শুভ সন্ধ্যা অল ফ্রেন্ডস। আজকের দিনটা একটু অন্যভাবে শুরু করলাম আমার হাজবেন্ড ছাড়া। আমার ছেলে আর ছেলের বন্ধুরা সকাল থেকেই বলে রেখেছিল যে সন্ধ্যাবেলায় গণেশ পুজো দেখতে যেতে হবে। আমার মন ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করছে আমার ছেলে আর ছেলের বন্ধুরা প্রতিটি দিন। তাই চলে এসেছি আজ ব্যাঙ্গালোরে গণেশ পুজো দেখতে। প্রচুর ভিড়, আমি রাস্তা পার হতেই পারছি না, আমাকে সবাই একদম আগলে নিয়ে যাচ্ছে এবং বলছে যে তুমি ভিডিও করো। কত সুন্দর সাজিয়েছে প্যান্ডেল, খুব সুন্দর। এক বছর 4 মাস প্রায় হতে চললো ব্যাঙ্গালোরে আছি। আজকের দিনটা একটু অন্যভাবে কাটাচ্ছি। অনেক দিন সবার সাথে এইভাবে বাড়ি থেকে বের হইনি। হাজবেন্ড প্রায় 4 মাস হতে চললো, আমি প্রথম সবার সাথে বের হলাম। প্রচুর লাইন পড়ে গেছে, এসে আমি লাইনে দাঁড়ালাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাড়িতে এরকম দুর্গাপুজোর সময় লাইন দিয়ে ঠাকুর দেখতাম। আমার পিছনে থাকতো তখন আমার হাজবেন্ড। এখন আছে আমার ছেলে, ছেলের বন্ধুরা আমাকে ভালোবাসা আদর জন্য সবসময় ঘিরে রেখেছে ওরা। কিন্তু আমি কোনো কিছুতেই স্থির হতে পারছি না। কখনো শান্ত হচ্ছি কিন্তু পরক্ষণেই আবার অশান্ত হয়ে পড়ছি। তাই আজ গণপতি বাপ্পার কাছে প্রার্থনা জানালাম যে আমার অশান্ত মন শান্ত করে দাও, আর আমাদের ভালো রেখো, সাথে সকলকে ভালো রেখো। খুব সুন্দর পূজা, দারুণ পরিবেশ, লোকজন, সত্যি কিছুক্ষণ মন একদমই শান্তিতে ভরে গেছিল। কারণ এত অশান্তি ভোগ করছি আজ এই 4টে মাস হতে চললো। তাই শান্তির খোঁজে ছেলে আমার সঠিক জায়গায় আমাকে নিয়ে এসেছে। সবাই দেখো, গণেশ ঠাকুর দর্শন করো, খুব সুন্দর। ব্যাঙ্গালোরে আগের বছরে দেখেছিলাম, আগের বছর আমার হাজব্যান্ড আসতে পারেনি, কিন্তু হাজব্যান্ড বাড়িতে আমাকে ছোট্ট করে পুজো করেছিলাম। ভিডিও আমার দেওয়া আছে, হাজব্যান্ড ভিডিওটা ধরে দিয়েছিল। তারপরে গণেশ পুজো দেখতে এসেছিলাম ছেলের সাথে। তখন হাজব্যান্ড কত ভালো, তখন এই প্রথম কেমো শুরু হয়েছিল হাজব্যান্ডের, একটা কেমোই দেওয়া হয়েছিল প্রথম। কত সুন্দর ঠাকুরের মূর্তি দেখি মন প্রাণ ভরে যাচ্ছে। খুব সুন্দর এখানে ঠাকুর, অনেক ঠাকুর এসছে। আমি বললাম অত ঠাকুর আমি দেখব না, রাস্তায় যেতে আসতে যেগুলো সেগুলোই দেখব। সব সময় ঠাকুরের কাছে সবার জন্যই প্রার্থনা করি, আজও প্রার্থনা করছি। আর সাথে বলছি আমার হাজব্যান্ড অমৃতলোকে যেন খুব ভালো থাকে আর শান্তিতে থাকে, আর যেন নিরোগ হয়ে এই পৃথিবীতে আবার আসে। তাই সবসময় ভিডিও করতে গেলেই ওর কথাই আমার আগে চলে আসে। তাই আমি এবার প্রণাম করে চলে গেলাম ভোগ দর্শনে, ভোগ খেতে, দর্শনে নেয়। কত সুন্দর ভোগ প্রসাদ। কোনো জায়গায় লাড্ডু, কোনো জায়গায় রসগোল্লা, এই প্রসাদ আর ভোগ খেয়েই সেদিন পেট ভরে গিয়েছিল।
কিন্তু তবুও ছেলেরা ছাড়েনি। কোথায় গিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি একটু পরে সেটা। এত সুন্দর খেতে হয়েছিল এই পোলাও আর রসগোল্লাটা, সত্যি একদম এখনও মুখে লেগে আছে প্রসাদটা। সেদিন কিছুক্ষণ কোথায় হারিয়ে গিয়েছিলাম, মন খারাপ বলে কিচ্ছু ছিল না। আমাকে ছেলে মন খারাপ করতেই দেয় না যতক্ষণ বাড়িতে থাকে। ছেলে অফিস গেলেই আমার মনটা ভারাক্রান্ত হয়ে যায়, আবার অফিস থেকে আসার পরই মন ঠিক হয়ে যায়। তাই আবার এখন ছেলে দেখো গাড়ি করে নিয়ে আমাকে আরও কিছুটা আনন্দ দেওয়ার জন্যে কোথায় নিয়ে যাচ্ছে। আবার ওর থেকেও আমি আরও ভালো বলবো আমার ছেলের বন্ধুরা, কারণ এই একটা বছরেরও অনেক বেশি ওরা আমাকে কত আগলে রেখেছে। যে ভালোবাসা আমি সত্যি আজ বলছি আমি আমার আত্মীয় স্বজন ও বাড়ির কারো কাছে এত ভালোবাসা পাইনি। দেখো নিয়ে এলো ব্যাঙ্গালোরে, দেখতেই পাচ্ছ দোকানের নাম। আমি এখন ঢুকে গেলাম এবং বসলাম গিয়ে একটি সুন্দর রেস্টুরেন্টের ভিতরে। একদম ভিতরের গাছগুলো দেখো, গাছ দিয়ে সাজানো রেস্টুরেন্ট। গাছগুলো একদম নিচে থেকে মাটি থেকে আসছে, কিন্তু আবার উপরেও খোলা। দেখো একদম ন্যাচারাল গাছ, কত সুন্দর। এখানে বসি মন আরও অনেক অনেক ভালো হয়ে গেল। আবার পিছনে একটা খুব সুন্দর গণেশ পুজো হচ্ছে। তাই দেখো সবার সাথে কত সুন্দরভাবে এই আজকে রাতের ডিনার। এখানেও আমি অনেক শান্তি খুঁজে পেলাম। আমার ভালোবাসার জন্যে আমরা পাঁচজন এসেছিলাম, 5 রকমের ধোসা নেওয়া হলো। বলো আন্টির যেটা ভালো লাগবে সেটা খাবে। তাই চলে এলাম খাওয়ার পরে এবার নিচে ভিডিওটা শেষ করবো বলে। তাই বরাবরের মতোই আমার কাছে দূরের বন্ধুরা যেখানে আছো সব সময় খুব ভালো থেকো। আর বড়দের সবসময় ভক্তিপূর্ণ প্রণাম, আর ছোটোদের অসংখ্য ভালোবাসা জানাই। আর সবাই এইভাবে আমার সাথে আর পাশে থেকো। আর আমার এই ছোট্ট ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। সুন্দর কমেন্ট করো, আমি কমেন্ট করতে সবসময় ভালোবাসি। আর আমাকে এইভাবেই শক্তি দাও আর সাহস দাও, আর আমার সাথে আর পাশে থেকে আমাকে এইভাবেই দয়ায় প্রার্থনা করো সবাই সব সময়। আর সবাই খুব ভালো থেকো।